বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। অনেক দিন পর তোমাদের সাথে দেখা হলো। আমরা বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে ঢাকার বাইরে যেতে হয়েছে, সো এই জন্য আমি তোমাদের ক্লাসটা নিতে পারিনি। সো আমার এসেছি তোমাদের মাঝে এবং তোমরা একে একে 3টি ক্লাস আমার করেছো। আজকে হচ্ছে 4 নাম্বার ক্লাস। সো তোমরা যারা অ্যাডমিশন ফাউন্ডেশন কোর্সটা রীতিমতো করছো, তোমাদেরকে আগে থেকেই বলেছি যে ইংরেজির যে ভয়টা, এই ভয়টা কেটে যাবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তুমি যে টপিকটা পড়ো না কেন, সেই টপিকটা তুমি যদি একবার বেসিক থেকে বেসিক বুঝে পড়ো, তোমার ফাউন্ডেশনটা স্ট্রং করো, তাহলে কিন্তু তুমি ইংরেজিটাকে আমরা যেরকম ভয় বা ভীতির একটা সাবজেক্ট মনে করি, সেটা কিন্তু আর থাকবে না। সো তোমরা যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো, আমাকে একটু কনফার্ম করো যে তোমরা তোমাদের বন্ধুদেরকে জানাচ্ছ কি না। যদি বন্ধুদেরকে জানাও তাহলে অবশ্যই খুশি লাগবে আমার। সবাই একটু শেয়ার করে দাও। অনেক দিন পর দেখা এবং এই কোর্সটা হচ্ছে একবারই তোমাদের সবার জন্য উন্মুক্ত। সো সবাই যে কাজটা করবে সেটা একটু শেয়ার করে দিবা। আজকে স্টুডেন্ট সংখ্যা কম দেখছি, সো স্বাভাবিকভাবে জানি যে বন্যা দুর্গত এলাকায় আসলে নেট বা হচ্ছে ক্লাস করার সুযোগ নেই, বাট তারপরে বলবো যে তোমরা যারা অলরেডি ক্লাসে আছো, অন্যান্য বিভাগের যারা আছো, সবাই একটু শেয়ার করে দাও, বন্ধুদেরকে জানিয়ে দাও। দেখো, আমি তোমাদেরকে একেবারে শুরু থেকে 1 থেকে 3টা ক্লাসে আমি তোমাদেরকে বেসিক টপিক, বিশেষ করে আমি বলেছিলাম পার্টস অফ স্পিচ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টেন্স, সিকোয়েন্স অফ টেন্স, এগুলো খুবই 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 যেটাকে বলি আমরা ইম্পর্ট্যান্ট, এবং সেগুলো যদি তুমি বেসিক ধরে ধরে পারো তাহলে তোমার জন্য আর কোনো ব্যাপারই না। ওকে, সো সবাই যে কাজটা করবে সেটা হচ্ছে শেয়ার করে দিবা। তাহলে আমি চলে যাচ্ছি মূল একবারে আলোচনায় চলে যাব। আর তোমরা জানো যে চারদিকে বন্যার যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে আমাদের কারোরই মন ভালো নেই, এবং সেইখানে আমরা অনেকেই দেখতে পাচ্ছি কষ্টে আছে। সো তোমরা যে যার অবস্থান থেকে চেষ্টা করবা হেল্প করার জন্য। বিশেষ করে আমরা গতকাল রাতেও নোয়াখালীতে আমাদের একটা টিম গিয়েছে। আমাদের গতকাল রাতে আমাদের তারেক্স, তারপর হচ্ছে শান্ত, ওদেরকে আমরা পাঠিয়েছি আলহামদুলিল্লাহ। এরপরে আমরা চাঁদপুরে আজকে বা আগামীকালও পাঠাচ্ছি। সো তোমরা যারা ক্লাসগুলো করছো চেষ্টা করবা ডোনেট করার জন্য। আমাদের ডোনেট করার জন্য যে নম্বরটা দেওয়া আছে সেটা দিও। কারণ হচ্ছে যে আমরা তোমাদেরকে ফোর্স করব না। আমরা আলহামদুলিল্লাহ আমাদের অর্থায়নে, আমরা এডুকেশন ফ্যামিলি, আমাদের টিচাররা, আমরা আমাদের লভ্যাংশ থেকে আমরা কিন্তু ডোনেট করছি। তারপরে তোমাদের ডোনেশনটা যদি হয় তাহলে আমরা আরেকটু ভালোভাবে মানুষের পাশে দাঁড়াতে পারবো। ওকে, সো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি তোমাদের সাথে। দেখো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমরা টোটাল 4টা রুল পড়েছি, এবং আমি তোমাদেরকে যেভাবে শেখাচ্ছি আশা করি তোমরা যদি সেভাবেই পড়তে পারো, সেভাবে শিখতে পারো, তোমাদের আর কোনো ভয় নেই। ওকে, সো ইনশাল্লাহ আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের একটু রিভিশন দিব। আগের যে পড়াগুলো সেগুলো রিভিশন দিব। আমি আবার বলছি, বেসিক যে টপিকগুলো আছে এই টপিকগুলো তোমাকে যদি ভালোভাবে পারতে হয়, তুমি যদি ভালোভাবে পারো, তাহলে হচ্ছে তোমাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে, এগুলো বারবার নার্চারিংয়ে রাখতে হবে, বারবার তোমার প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। সো আমরা আজকের ক্লাসে আগে হচ্ছে রিভিশন দিব। রিভিশন দিতে বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিট সময় লাগবে। দেখো, আমরা 1 নাম্বার রুলটা পড়েছিলাম, প্রেপোজিশনাল ফ্রেজ, রিলেটিভ প্রোনাউন, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, ইনক্লুডিং টু, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট। এদের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। তোমাদের মনে আছে কি? এদের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। একটু প্রত্যেকে যে কাজটা করবে একটু শেয়ার করে দিব, বন্ধুদেরকে মেনশন করো। যাও সবাই একটু বন্ধুদেরকে মেনশন করো, সবাই জাস্ট মেনশন করো, দেখি কয়জন মেনশন করতে পারো। কারণ অনেকেই জানেই না যে আজকে থেকে ইংরেজি ক্লাস শুরু হবে, এবং আমাদের যেই ফ্রি ক্লাসগুলো নিচ্ছি তার ধারাবাহিক আয়োজনগুলো চলতে থাকবে। ঠিক আছে, যেহেতু আমরা বন্যা দুর্গত এলাকায় গিয়েছিলাম, সেখানে এই জন্য ক্লাস নিতে পারিনি, বাট এখন থেকে ক্লাসগুলো রেগুলার হবে ইনশাআল্লাহ। সো তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে বন্ধুদেরকে একটু জানিয়ে দাও, সবাই প্রত্যেকে একটু জানিয়ে দাও। হ্যাঁ, সো আমি আর বলবো না এই কথা। আশা করি তোমাদের দায়িত্ববোধ থেকে তোমরা এই কাজটা করবা। ঠিক আছে, ওকে। তাহলে দেখো, প্রিপোজিশনাল ফ্রেজ, রিলেটিভ প্রোনাউন, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, ইনক্লুডিং টু, ইন এডিশন টু, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট। এদের আগে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। আমি খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম। তারপর দেখো, নো, নান, নানের কথা বুইলা যান, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, হেয়ার, দেয়ার, সাম, মোর, মোস্ট, রেস্ট, অল, মেজরিটি অফ, মাইনরিটি অফ, আ লট অফ, লটস অফ, আ গ্রেট ডিল অফ। এদের পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। এগুলো কিন্তু আমরা পড়েছিলাম, ওকে। সো এখানে যেই জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে অবশ্যই মাথায় রাখতে হবে, আগে যা পড়েছি সেটা একটু আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করব। সো এদের পরে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। 3 নাম্বার রুলটা কি পড়েছি? ইদার অর অথবা আইদার অর, নাইদার নর অথবা নিদার নর, তারপর হচ্ছে নট অনলি বাট অলসো, নট বাট। ঠিক আছে, এদের সাবজেক্ট দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে।
মনে আছে তোমাদেরকে এইভাবে পড়িয়েছিলাম, এদের দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার বসে অথবা ভার্বের নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার বসে। তবে বলেছিলাম প্রশ্নবোধক বাক্য হলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার বসে, প্রশ্নবোধক বাক্য হলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার বসে। দেখো 3 নম্বর নিয়মটা আমরা আশা করি সবাই মনে রাখতে পেরেছি, এবং যারা ক্লাসগুলো রেগুলার করছো তাদের এইটা মনে প্রাণে বিশ্বাস রাখো যে বেসিক স্ট্রং যার, ফাউন্ডেশন স্ট্রং যার, তাকে কেউ আটকাতে পারবে না। দেখবা যে এখন বুঝতেছে না, অনেকে ইংরেজি এখন ভয় পাচ্ছে না, বাট অ্যাডমিশন টেস্ট যখন গনিয়ে আসবে তখন দেখবা যে কান্নাকাটি করা শুরু করছে। এবং সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এরকম হয় যে পরীক্ষার 1 সপ্তাহ আগে বলে ভাই আমাকে ইংরেজি পড়ান, আমি আপনার ইংরেজি কোর্সে ভর্তি হব। হায় রে বিপদ। সো ব্যাপারটা হচ্ছে সময় থাকতে তুমি তোমার যে দরকারি বিষয় সেটাকে ক্লিয়ার করে রাখতে হবে। ওকে, এন্ড দেন রুল 4 আমরা পড়েছিলাম, সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করে যারা ইচ, এভরি, আইদার, নাইদার, মেনি, এ অথবা অ্যান, ইনফিনিটিভ, জিরান্ড, আনকাউন্টেবল নাউন, দ্য নাম্বার, দিস, দ্যাট, অ্যামাউন্ট অফ টাইম, মানি, ডিস্টেন্স, ক্যালকুলেশন, লেংথ, এগুলো সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করে। আর প্লুরাল ভার্বকে যারা গ্রহণ করে মেনি, ফিউ, সেভারাল, আদার্স, বোথ, কাউন্টেবল, প্লুরাল, দিস, দোজ, দা প্লাস অ্যাডজেক্টিভ, এ নাম্বার অফ। এই 4টা অলরেডি আমরা পড়েছি, তাই না? এই 4টা আমরা পড়েছিলাম, মনে আছে? এখন আমরা যে কাজটা করব, আজকে আমরা 5 নাম্বার এবং 6 নাম্বার পড়বো। আমরা আর একটা ক্লাস নিব, আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা একটা ক্লাসে কমপ্লিট করে আমরা নতুন টপিক, বিশেষ করে নতুন টপিকের মধ্যে বেসিক যে টপিকটা টেন্স, এখনো অনেক আছে তোমাদের মধ্যে, অনেকেই আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে এখানে ন্যূনতম 20% স্টুডেন্ট আছে টেন্স সম্পর্কে ভালোভাবে ক্লিয়ার না কনসেপ্ট পুরোপুরি, ঠিক আছে? সো এইখানে মাথায় রাখতে হবে ইনশাল্লাহ তোমাদের বেসিক টপিকগুলো আমি শেষ করিয়ে দিব, ঠিক আছে? আমাদের সেকেন্ড টাইমের স্টুডেন্টরা আছো তাদেরকেও বলছি এই বেসিক যদি দুর্বলতা থাকে ভাই কোনোভাবেই তুমি ভালো করতে পারবা না, ঠিক আছে? ওকে, সো আমরা আজকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 4 নাম্বার ক্লাসে যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের রুল 5। ওকে, রুল 5। সবাই খাতা কলম নিয়ে রেডি হও। এই ভাইয়া পুরা সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, সবাই। আমরা হচ্ছে নতুন নিয়মে যাচ্ছি, আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা ক্লাস নিব। 5টা ক্লাসে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আলহামদুলিল্লাহ শেষ আমাদের। ওকে, সো আজকের ক্লাসটা মনোযোগ দাও, এন্ড দেন পরবর্তী যেগুলো আছে সেগুলো মনোযোগ দিয়ে তোমরা করবা ইনশাআল্লাহ। ওকে, সো আসো আমরা তাহলে খাতা কলমে লেখা শুরু করি। এই 4টা নিয়ম সবাই, আবার বলছি যারা আজকে নতুন তারা হচ্ছে আগের 3টা ক্লাস ইউটিউবে, আমাদের আই এডুকেশন যে ইউটিউব আছে সেই ইউটিউবে সুন্দরভাবে প্লেলিস্ট আকারে দেওয়া আছে, সো তোমরা সেখান থেকে করে নিবা। আমার বিশ্বাস তোমরা এটা করতে পারলে তোমাদের একবার বেসিক ক্লিয়ার হয়ে যাবে। আসো রুল 5, আমরা রুল 5-এ পড়বো হচ্ছে, সবাই লিখো, ওয়ান অফ থাকলে নাউন প্রোনাউনটা প্লুরাল হয়, ভার্ব সিঙ্গুলার হয়। আমরা যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে ওয়ান অফ থাকলে নাউন প্রোনাউনটা প্লুরাল হবে আর ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। ওয়ান অফ থাকলে নাউন প্রোনাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার। সবাই একটু লিখো, দেখো সবাই বলো আমার সাথে। যদি আমরা সেন্টেন্সে দেখি ওয়ান অফ আছে, সো ওয়ান অফ থাকলে এরপরে নাউন বা প্রোনাউনটা প্লুরাল হবে। সবাই আমার সাথে বলো, এই ভাইয়া পুরা দুষ্ট বালক বালিকারা একটু মনোযোগ দাও। ওয়ান অফ মাই ফ্রেন্ড হবে নাকি ওয়ান অফ মাই ফ্রেন্ডস? বলো, নাউন প্রোনাউনটা প্লুরাল হবে, তার মানে ফ্রেন্ড হবে নাকি ফ্রেন্ডস হবে রে ভাইয়া? ফ্রেন্ড হবে নাকি ফ্রেন্ডস হবে? অবশ্যই কি হবে? নাউন প্রোনাউনটা প্লুরাল হবে। দ্যাট মিন্স ওয়ান অফ থাকলে নাউন প্রোনাউনটা অলওয়েজ প্লুরাল। বলো, নাউন প্রোনাউনটা অলওয়েজ কি হবে? প্লুরাল হবে। যেমন আমরা জানি ওয়ান অফ মাই ফ্রেন্ড হয় না, আমাদের কি হয়? ওয়ান অফ মাই ফ্রেন্ডস। ওয়ান অফ মাই কাজিন হয় না, ওয়ান অফ মাই কাজিনস। ওয়ান অফ মাই ব্রাদার হয় না, ওয়ান অফ মাই ব্রাদার্স হয়। কি হয়? ওয়ান অফ মাই ব্রাদার্স। সো এখানে মাথায় রাখতে হবে নাউন প্রোনাউনটা প্লুরাল হয়, কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে। ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। যেমন আমি লিখলাম যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, তাহলে বলো তো ইজ হবে নাকি আর হবে? এই ভাই আপুরা বলো তো, মাত্রই আমরা পড়লাম যে ওয়ান অফ এর পরে নাউন প্রোনাউনটা প্লুরাল হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে এখানে বলো কি হবে? সবাই বলো ভাইয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি দেখতে পাচ্ছি অনেকে আনসার দিয়েছো। সো এইখানে আমাদের যে বিষয়টা বুঝতে হবে, প্রত্যেকের মাথায় রাখতে হবে যে টপিকটা তোমরা পড়বা, যেই টপিকটা পড়তে চাচ্ছ, এই টপিকটা এমন ভাবে পড়ো যেভাবে পড়লে তোমার বেসিকটা স্ট্রং হয়ে যায়, তোমার ফাউন্ডেশনটা স্ট্রং হয়ে যায়। সো এতটুকু আমরা দেখতে পাচ্ছি অনেকেই আনসার করেছো। ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর হবে না, ইজ হবে। ফ্রেন্ডস প্লুরাল মানে নাউন প্রোনাউনটা প্লুরাল হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। এতটুকু কি সবাই ক্লিয়ার?
এতটুকু কি সবাই ক্লিয়ার ভাইয়া? ওকে, এতটুকু যদি ক্লিয়ার হও, ইয়েস, এতটুকু যদি ক্লিয়ার হও তাহলে এবার চলে আসো, আমরা একটু দেখি কি আছে। হাজার উদাহরণ আছে, তোমরা সবাই একটু অ্যান্সারগুলো করো। দেখতে পারি যে ইজ হবে না আর হবে, হ্যাজ হবে না হ্যাভ হবে, তারপরে ইজ অথবা আর হবে কোনটা, তারপরে দেখো লাভস হবে না লাভ হবে, তারপরে হচ্ছে ইজ হবে না আর হবে, ইজ হবে না আর হবে। সবাই অ্যান্সার করো, সবাই সবাই অ্যান্সার করো, সবাই প্রত্যেকে অ্যান্সার করো ভাইয়া। ওয়ান অফ থাকলে নাউন প্রনাউনটা প্লুরাল হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। ওকে, সবাই 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 দ্রুত আনসার করো। আমার বিশ্বাস যারা মনোযোগ দিবে এই টপিকটাতে তাদের কোনো প্রবলেম হবে না, ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, ওকে। আমরা দেখতে পাচ্ছি কয়েকজন অ্যান্সার করেছো যে ওয়ান অফ মাই কাজিনস, এই যে দেখো ওয়ান অফ মাই কাজিনস নাউন প্রনাউনটা প্লুরাল, ওয়ান অফ দ্য চিলড্রেন নাউন প্রনাউনটা প্লুরাল, ওয়ান অফ দ্য বয়েজ নাউন প্রনাউনটা প্লুরাল, ওয়ান অফ মাই ডগস প্লুরাল, ওয়ান অফ ইউর চিলড্রেন প্লুরাল, ওয়ান অফ ইউ, এখানে ইউ বলতে তোমরা বুঝিয়েছে, তুমি বুঝাই নাই। ঠিক আছে, সো এখানে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, দেখো এই জায়গাটায় নাউন প্রোনাউনটা প্লুরাল হবে কিন্তু ভার্বটা কি হবে? সিঙ্গুলার। তাহলে আর হবে না, অ্যান্সার হবে কি? ইজ। অ্যান্সার হবে কি? ইজ। তারপর দেখো এখানে হ্যাভ হবে না, আনসার হবে কি? হ্যাজ, কারণ নাউন প্রোনাউনটা প্লুরাল, ভার্বটা কি? সিঙ্গুলার। এরপর দেখো ভাইয়া এইখানে ওয়ান অফ আছে, নাউন প্রোনাউনটা প্লুরাল কিন্তু ভার্বটা কি? সিঙ্গুলার। ওয়ান অফ মাই ডগস, লাভ হবে না লাভস হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। আমরা জানি ভার্বের সাথে এস বা ইএস থাকলে সেটা কি হয়? সিঙ্গুলার হয়। সবাই কি বুঝতে পেরেছি? ওকে, তারপর দেখো কি বলা আছে, ওয়ান অফ ইউর চিলড্রেন, এইখানে ওয়ান অফ আছে, সো এখানে অবশ্যই প্লুরাল না, অ্যান্সার কি হবে? সিঙ্গুলার হবে। আবার দেখো ভাইয়া ওয়ান অফ ইউ, এখানে অবশ্যই আমরা আর নিব না, অ্যান্সার নিব কি? ইজ। সবাই এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা ভাইয়া? ওকে, যদি এতটুকু পর্যন্ত ক্লিয়ার থাকো তাহলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা জিনিস একটু মনে রাখতে হবে, একটা জিনিস একটু মনে রাখতে হবে। যদি এই যে তবে সেন্টেন্সে যদি ওয়ান অফ থাকে আবার কি দেখো হু থাকে, ধরো সেন্টেন্সে ওয়ান অফ আছে হু আছে, ধরো 98% ক্ষেত্রে অ্যান্সার এইটাই। জাস্ট যদি তোমার দেখো মানে প্রশ্ন এটা দিয়ে হয়, ওয়ান অফ থাকলে নাউন প্রোনাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। তুমি কত প্রশ্ন করবা, কত প্রশ্ন দেখবা, দেখবা যে এই ওয়ান অফ থাকলে নাউন প্রোনাউনটা প্লুরাল, ভার্ব সিঙ্গুলার, এটা দিয়ে 98% প্রশ্ন চলে আসে। ঠিক আছে, এটা দিয়ে 98% প্রশ্ন চলে আসে। এখন কথা হচ্ছে ভাইয়া এই ছাড়াও তোমাকে একটু জানতে হবে, সেটা হচ্ছে সেন্টেন্সে ওয়ান অফ এবং যদি হু থাকে তাহলে একটু খালি মনে রাখতে হবে, মনে রাখবা। তবে সেন্টেন্সে ওয়ান অফ এবং হু থাকলে জাস্ট একটা জিনিস মনে রাখলে ডান। দেখো ওয়ান অফ এবং হু থাকলে জাস্ট এইটা মনে রাখবা, ওয়ান অফ আছে আর হু আছে, এই ক্ষেত্রে শুধু ভার্বটা প্লুরাল হবে, আর বাকি ক্ষেত্রে সব সিঙ্গুলার। একটা ক্ষেত্রে খালি মনে রাখবা, জাস্ট এটা মনে রাখবা, এই যে এত কিছু রুল আছে, এই রুল তোমার পড়ার দরকার নাই। শুধু ওয়ান অফ আছে, কি শুধু ওয়ান অফ আছে আর সেখানে হু আছে, তাইলেই ভার্বটা প্লুরাল, আর বাকি সবার ক্ষেত্রে আমরা এতক্ষণ কি বললাম? ভার্বটা সিঙ্গুলার। মনে থাকবে ভাই? ওকে, জাস্ট এতটুকুই খালি তোমাদের এক্সেপশন মনে রাখতে হবে, এতটুকু জিনিসটাই তোমাদের মনে রাখতে হবে, আর না হলে এক লাইনই শেষ। এক লাইন কি আমাদের? এক লাইনই হচ্ছে আমরা জানি ওয়ান অফ থাকলে নাউন প্রোনাউনটা প্লুরাল, ভার্ব সিঙ্গুলার। এটা একবার ঠাড়া মুখস্থ করে ফেলো, বলো ওয়ান অফ থাকলে নাউন প্রোনাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার, বলো বলো মুখস্থ করে ফেলো। ওয়ান অফ থাকলে নাউন প্রোনাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। শুধু এই একটা ক্ষেত্রে ভার্বটা প্লুরাল হবে, একটা ক্ষেত্রে ভার্বটা প্লুরাল হবে, সেটা হচ্ছে ওয়ান অফ থাকবে আর কি থাকবে? হু থাকবে। যেমন দেখো রিফাত ইজ ওয়ান অফ, এরপরে হু আছে, তার মানে এখানে ভার্বটা কি? প্লুরাল। বাট এখানে দেখো এইখানে ওয়ান অফ না, কিন্তু দা ওয়ান অফ, এখানে দেখো অনলি ওয়ান অফ, তো এখানে কিন্তু আমরা আগের নিয়মটাই, ভার্ব সিঙ্গুলার, শুধু ওয়ান অফ থাকবে। কি থাকবে? শুধু ওয়ান অফ আর হু। একবার শর্টকাটে মনে রাখবা, শর্টকাট কি? শর্টকাট হচ্ছে শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আমরা দেখি ওয়ান অফ আছে আবার হু আছে তখন আমরা সেটাকে প্লুরাল ভার্ব নিব, আর বাকি সবার ক্ষেত্রে সিঙ্গুলার। যাও এতটুকু মনে রাখো, এতটুকু মনে রাখতে পারবা? এতটুকু জাস্ট মনে রাখতে হবে, আর কিছু না।
এতটুকু মনে রাখতে পারবা? আচ্ছা আসো আসো একটু দেখো, যেমন ওয়ান অফ দ্য স্টুডেন্টস হু, ওয়ান অফ আছে, হু আছে, ওয়ান অফ আছে, হু আছে, অবশ্যই ভার্বটা কি হবে? প্লুরাল। এই একটা জায়গায় ভার্বটা প্লুরাল হয়, সেটা হচ্ছে কি ওয়ান অফ আর হু, ওয়ান অফ আর কি হু, ঠিক আছে? আবার দেখো এইখানে আসো, ওয়ান অফ আছে, দ্যাট আছে, এই যে হ্যাঁ, এই ওয়ান অফ থাকলে অথবা হু অথবা দ্যাট মানে রিলেটিভ প্রোনাউন অথবা হুইচ, ওকে, হু দ্যাট হুইচ যেটাই থাকুক, ওয়ান অফ আছে, দ্যাট থাকুক, হু থাকুক, হুইচ থাকুক, ভার্বটা কি হবে? প্লুরাল। আবার বলতেছি, ওয়ান অফ আছে, দ্যাট থাকুক, হুইচ থাকুক, হু থাকুক, বলো সবাই, ওয়ান অফ আছে, দ্যাট থাকুক, হুইচ থাকুক, হু থাকুক, আমাদের ভার্বটা প্লুরাল। ওয়ান অফ আছে, দ্যাট থাকুক, হু থাকুক, হুইচ থাকুক, তাইলে আমাদের ভার্বটা কি হবে? প্লুরাল হবে। আর বাকি সবার ক্ষেত্রে সিঙ্গুলার, আর বাকি সবার ক্ষেত্রে কি? সিঙ্গুলার। বুঝাইতে পারছি সবাইকে? সবাইকে বুঝাইতে পারছি? আবার দেখো, ওয়ান অফ আছে, আবার হুইচ আছে, অবশ্যই ভার্বটা কি হবে? অবশ্যই ভার্বটা কি হবে? এই যে এইখানেই তোমাকে মাথায় রাখতে হবে ভাইয়া, যে এই জায়গাটায় কমা দিয়ে কিন্তু আলাদা করে দেওয়া আছে, দ্যাট মিন্স এই নিয়মটা নেওয়া যাবে না। আবার দেখো, ওয়ান অফ দ্য স্টুডেন্টস হুইজ, এইখানে আমরা দেখো এই নিয়মটাতে কোনো কমা আছে? কমা থাকা যাবে না। কমা থাকলে সিঙ্গুলার, আর কমা না থাকলে যে ওয়ান অফ আর হু থাকলে কি? প্লুরাল। এই একটা ব্যবহার খালি মাথায় রাখবা, এক্সেপশনটা, যে ওয়ান অফ আছে, হু আছে, দ্যাট আছে, হুইচ আছে, তার মানে ভার্বটা প্লুরাল। কিন্তু কমা থাকা যাবে না। কি থাকা যাবে না? কমা থাকা যাবে না। এই যে দেখো, আমি কেন এক্সাম্পলগুলো দিছি, যাতে করে তুমি পুরো ক্লিয়ার হয়ে যাও, ঠিক আছে? ওকে, তাহলে দেখো আমি তোমাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে বলবো, জাস্ট সব ভুলে যাও। এই সব ভুলে যাও। ভুলে গেছো? সবাই ভুলে যাও, ভুলে যাও, ভুলে যাও, ভুলে গেছো? তোমার প্রিয়জনকে ভুলে যাও, যে প্রিয়জনের জন্য, ও সরি, প্রিয়জন তো তোমাদের থাকা যাবে, প্রিয়জন বাবা মা আছে, ঠিক আছে, যাই হোক, এক কথায় সব ভুলে গিয়ে বলো আমার সাথে, ওয়ান অফ থাকলে নাউন প্রোনাউন প্লুরাল, ঠিক আছে, আর ভার্ব সিঙ্গুলার, খেলা শেষ। এইটাই 98% ক্ষেত্রে হয়ে যায়। বাট একটা জায়গা খালি মনে রাখবা, একটা জায়গা, সেটা হচ্ছে কি ওয়ান অফ আছে, এরপরে হু মানে রিলেটিভ প্রোনাউন, হুইচ অথবা দ্যাট আছে, সেই ক্ষেত্রে ভার্বটা কি হবে? প্লুরাল হবে। ভার্বটা কি? প্লুরাল হবে। কিন্তু কমা থাকা যাবে না। এই যে কমা থাকলে কিন্তু সিঙ্গুলার, কমা থাকলে সিঙ্গুলার, সব ক্ষেত্রেই সিঙ্গুলার ভার্ব, শুধু ওয়ান অফ আছে, হু আছে, হুইচ আছে, দ্যাট আছে, সেই ক্ষেত্রে আমাদের ভার্বটা কি হবে? প্লুরাল হবে, তবে কমা থাকা যাবে না। বুঝাইতে পারছি ভাই? এখন বলো, এখন বলো, ওয়ান অফ থাকলে নাউন প্রোনাউনটা প্লুরাল, ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। এটাই মোটামুটি আমাদের ক্লিয়ার। সো আমি যেটা বুঝাতে চেয়েছিলাম, দেখো এই যে ওয়ান অফ আছে, ওয়ান অফ আছে, হু আছে, ভার্বটা কি? প্লুরাল। ওয়ান অফ আছে, দ্যাট আছে, ভার্বটা কি? প্লুরাল। এবার দেখো, হুইচ থাকুক, যাই থাকুক, এই যে কমা আছে, কমা থাকলে কি? সিঙ্গুলার। কমা থাকলে কি? সিঙ্গুলার। বুঝাইতে পারছি? এখন বলো, আর কোনো প্রবলেম আছে এখানে? ওকে, সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? ডান ডান ডান। আমাদের 5 নম্বর নিয়ম ডান। 5 নম্বর নিয়মটা এক লাইনই যথেষ্ট। সেটা হচ্ছে ওয়ান অফ থাকলে নাউন প্রোনাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। তবে ওয়ান অফ আর হু থাকলে ভার্বটা কি হবে? মানে হু, হুইজ, দ্যাট যেটাই থাকুক, ভার্বটা কি হবে? প্লুরাল হবে। তবে কমা থাকলে কিন্তু হবে না। কমা থাকলে কি? সিঙ্গুলার। মানে মেইন বিষয় কি জানো? এরকম, এটা হচ্ছে দুশ্চরিত্রা পুরুষের মতো, বুঝছো? দুশ্চরিত্রা পুরুষ বুঝো? দুশ্চরিত্রা পুরুষ মানে হচ্ছে নিজের ঘরে বউ আছে, তার বউটা সবসময় সিঙ্গুলার, মানে ভার্বটা সিঙ্গুলার, কিন্তু সে মাঝে মধ্যে যখন হুকে দেখে, হু বুঝো? ললনা, ছলনাময়ী ললনা, ওই পুরুষ যখন ছলনাময়ী ললনাকে দেখে, ঠিক আছে, দেখা তো আবার প্লুরাল হয়ে যায়, ঠিক আছে? তাহলে ব্যাপারটা এভাবে মনে রাখবা, ওয়ান অফ থাকলে ভালো ছেলে, ওয়ান অফ থাকলে নাউন প্রোনাউন প্লুরাল, ভার্বটা কি হবে? ভার্বটা অলওয়েজ সিঙ্গুলার। কিন্তু ওয়ান অফ যখন হুকে দেখে, হুইসকে থেকে, দ্যাটকে দেখে, তখন সে পোল্টি মেরা জায়গা কার কাছে? প্লুরালের কাছে।
তবে কমা যদি থাকে, কমা মানে কি, ধরো ওই মহিলার জামাই আছে, ওইটাই কমা, ওই মহিলার জামাইটাই কমা, ওই মহিলার জামাই থাকলে কয় না আমি সিঙ্গেল, আমি সিঙ্গেল, আমি কি সিঙ্গেল। সো এইভাবে মনে রাখবা আর কি, হ্যাঁ, এটা মনে রাখার জন্য। সো আশা করি এই নিয়ম শেষ, আমাদের এই নিয়ম শেষ, এবং এই নিয়ম যথেষ্ট তোমাদের জন্য, এনাফ। বুঝতে পেরেছি? ওকে। একজন বলছে ভাই জুম আর কি করবো, এটা দেখার দরকার নেই তোমার, এগুলো দেখার দরকার নেই, এটা দেখলেই হবে। ঠিক আছে, স্লাইডটা, হ্যাঁ আমরা তো পিডিএফ দিয়ে দিচ্ছি, পিডিএফ দিয়ে দিব। আসো, প্রশ্ন কিভাবে আসে দেখো, প্রশ্ন কিভাবে আসে দেখি, করো তো এটা। সবাই অ্যান্সার করো। ওয়াও, মাশাআল্লাহ, অ্যান্সার করে ফেলছো, ঠিক আছে। ওকে, আসো, আমরা বলছিলাম ওয়ান অফ এর পরে নাউন প্রোনাউনটা কি হবে, এই ওয়ান অফ এর পরে নাউন প্রোনাউনটা প্লুরাল হবে। নাউন প্রোনাউনটা কি হবে, প্লুরাল হবে। নাউন প্রোনাউনটা আমাদের কি করতে হবে, প্লুরাল। সো নাউন প্রোনাউন যদি প্লুরাল হয় তাহলে একটু খেয়াল করো, এখানে ফেনোমেনন, এই ফেনোমেনন এটা কিন্তু আমরা একটু, ওকে, আমরা যে বিষয়টা একটু খেয়াল করব যে ফেনোমেনন আর ফেনোমেনা, বলো তো কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল? ফেনোমেনন সিঙ্গুলার নাকি ফেনোমেনা সিঙ্গুলার, কোনটা দেখি? ফেনোমেননের সিঙ্গুলার প্লুরাল কি? ওকে, মনে রাখবা এই ফেনোমেনন হচ্ছে সিঙ্গুলার, ফেনোমেনন হচ্ছে কি সিঙ্গুলার, আর ফেনোমেনা হচ্ছে কি প্লুরাল। ওকে, তার মানে হচ্ছে এইটা সিঙ্গুলার আছে, এটা কি হবে, নাউন প্রোনাউনটা কি সিঙ্গুলার হবে নাকি নাউন প্রোনাউন প্লুরাল হবে? নাউন প্রোনাউন প্লুরাল হবে, দ্যাট মিন্স এটা হতে পারে না। এবার আসো, ফেনোমে, এটা তো হবেই না, ফেনোমেনা এটা হতে পারে, তার মানে এটাও প্লুরাল এটাও প্লুরাল, এই দুইটার মধ্যে হতে পারে। এখন দেখো আমাদের অ্যানসারটা কি হবে, কি হবে, ঠিক আছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি ফেনোমেনা ইজ দ্যাট, ইজ আছে, ভার্বটা সিঙ্গুলার, এটাও কি সিঙ্গুলার, দুইটা অপশনে কি ভার্বটা সিঙ্গুলার আছে। হ্যাঁ, এটা কি এর মধ্যে আছে কিনা দেখতে হবে, কপি করছে কিনা। ওকে, সবাই বুঝতে পেরেছি? তাহলে এটাই অনেকে জানে না ভাইয়া, ফেনোমেনা আর ফেনোমেননের মধ্যে পার্থক্য। ফেনোমেনন এটা হচ্ছে সিঙ্গুলার, আর ফেনোমেনা এটা হচ্ছে কি প্লুরাল। তাহলে প্লুরাল আছে দুইটা অপশনে, বিতে আর ডিতে, এবং এইটাও কি ভার্বটা সিঙ্গুলার আছে। এখন দেখো, মোস্ট পিপল আর কমিটিং ক্রাইমস নাও, নাও আছে, কোন টেন্স হবে? অবশ্যই কন্টিনিউয়াস হবে, দ্যাট মিন্স অ্যান্সার কি বি, অ্যান্সার কি বি। বুঝাইতে পারছি? নাও, রাইট নাও, এগুলো থাকলে কোন টেন্স হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই যে দেখো, অনেকেই এটা ধরতে পারবা না, এটা কিসের খেলা? টেন্সের খেলা। তার মানে ভাই তোমাদেরকে বলেছিলাম যে বেসিক যাদের দুর্বল তারা আসলে কিছুই করতে পারবে না। দেখো সব বুঝছে, ও মহসিন ভাই বলছে ওয়ান অফ থাকলে নাউন প্রোনাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। ও ভাই আপনি বলেছেন ঠিক আছে, কিন্তু ভাই দেখেন তো এখানেও নাউন প্রোনাউন প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার, এখানেও নাউন প্রোনাউন প্লুরাল, এখানেও ভার্বটা সিঙ্গুলার, কিন্তু ভাই আমি কোনটা দিব? আমি বি কে দিব না ডি কে দিব? আমি তো বুঝতে পারছি না। ভাই তুমি কেন বুঝতে পারছো না? এটার উত্তরটা তোমার কাছে আছে, একটু জিজ্ঞেস করো, তোমাকে নিজেকে জিজ্ঞেস করো, ওই বেটা ওই বেটি, আমি সেই ক্লাস 6-এ যে ছিলাম, তোমার কি মনে পড়ে আমি সেই অ্যাডভান্স লার্নার্স বা যে কোনো গ্রামার বইতে পড়েছিলাম নাও, রাইট নাও, এট প্রেজেন্ট, এগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। নিজের ভিতরে একটু জিজ্ঞেস করে নাও, ওই বেটা ওই বেটি তুই পড়ছিলি কিনা? সে উত্তর যদি দেয় হ্যাঁ তুমি পড়েছ, নাও রাইট নাও থাকলে কন্টিনিউয়াস হয়, তোমার অ্যান্সারটা কি হয়ে যাবে? অ্যান্সারটা কি বুঝাইতে পারছি? ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার আসো, বেসিক এমন একটা খেলা ভাই, বেসিক না পারলে তুমি অনেক নিয়ম পারবা কিন্তু মাঠে খেলতে পারবা না। এবার আসো, পরের কোশ্চেনটা করো। ভাইয়া পিডিএফ যারা শেয়ার করছে পিডিএফ পাও, ভাই তোমরা তো শেয়ারই করো না, ক্লাস নিব না আর ফ্রি ক্লাস, যাও।
অ্যাডমিশনের টেন্সে যা দেখাইলো, হ্যাঁ অ্যাডমিশনের টেন্স লাগবেই। ওকে, এবার আসো পরেরটা দেখো, ওয়ান অফ দ্য ক্রুশিয়াল প্রবলেমস। দেখো ভাইরা, ওয়ান অফ দ্য ক্রুশিয়াল প্রবলেমস, এখানে ওয়ান অফ আছে, কি আছে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান অফ আছে, তার মানে ওয়ান অফ এর পরে নাউন প্রোনাউনটা কি হবে, প্লুরাল হবে। এই যে প্লুরাল আছে, নাউনটা কি আছে, প্লুরাল আছে, আর ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। ও ভাইয়া আপুরা বলো, ভার্বটা যদি সিঙ্গুলার হয় কোন অপশনটা ভাই? অবশ্যই কি হবে, একটাই আছে সিঙ্গুলার, আর হবে না, বিং হবে না, ইজ বিং, এটা তো কন্টিনিউয়াস হবেই না। আমাদের ওয়ান অফ দ্য ক্রুশিয়াল প্রবলেমস ইজ ট্রাফিক জ্যাম। বুঝাতে পারছি? এবার আসো পরেরটা, পরেরটা কি বলেছে দেখো, ওয়ান অফ মাই বেস্ট, ওয়ান অফ মাই বেস্ট, দেখো ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড হবে, নো, ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস হবে, কি হবে, ফ্রেন্ডস হবে, কারণ আমরা বলেছিলাম নাউন প্রোনাউন অবশ্যই কি হবে, প্লুরাল হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে ফ্রেন্ড হবে না, 2 নাম্বার দেখো ফ্রেন্ডস হতে পারে, এবার দেখো সি নাম্বার ফ্রেন্ডস হতে পারে, ফ্রেন্ড হবে না। ও মোর খোদা, দেখো দুইটা অপশন নিয়ে এখন বিপদে পড়ছি। আসো দুইটা অপশন যেহেতু আছে আমরা দেখব, এটা হচ্ছে প্লুরাল ভার্ব, এটা হচ্ছে ভার্ব সিঙ্গুলার। আমরা অবশ্যই কি প্লুরাল ভার্বকে নিব নাকি সিঙ্গুলার ভার্বকে নিব? অবশ্যই অ্যান্সার নিব সিঙ্গুলার ভার্বকে। বুঝাইতে পারছি? ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার আরো আসো, দ্রুত করো দ্রুত করো, অ্যান্সার করো। হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ, ইয়েস ওয়ান অফ দ্য বয়েজ। ভালো করে চক্ষু মেলিয়ে অ্যান্সার করবা, নাহলে কিন্তু খবর আছে। এই দুষ্ট বালক বালিকারা, অ্যান্সার ভুল করলে কিন্তু খবর আছে। অনেক কষ্ট হয় ভাই, পড়াইতে অনেক কষ্ট হয়, তোমাদের অনেক শিখতে কষ্ট হয়। অতএব অ্যান্সার সঠিকভাবে করার চেষ্টা করবা, আর ভুল হইলে কোনো সমস্যা নেই, ভুল থেকে শিক্ষা হবে, আমরা শিখতে আসছি এখানে। ওকে ওকে, তাহলে দেখো ওয়ান অফ আছে, কি আছে রে ভাই, ওয়ান অফ আছে। ওয়াও, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, চক্ষু মেলিয়ে দেখো। ওই যে তোমাদেরকে একটা সিস্টেম বলেছি যে ওয়ান অফ থাকলে নাউন প্রোনাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার হয়। এটা হচ্ছে ভালো মানুষ, ভালো পুরুষ। আর কিছু পুরুষ আছে, কিছু পুরুষ আছে, ওয়ান অফ নামের কিছু পুরুষ আছে যারা কিনা হুকে দেখলে, হুইসকে দেখলে, দ্যাটকে দেখলে পল্টি নেয়, মানে ভার্বটা কি করে ফেলে, প্লুরাল করে ফেলে। ভাইয়া ওয়ান অফ নিয়ে যে কি পরিমাণ প্যারা খাইছি, অথচ এখন আপনার ক্লাসে কত ইজি লাগছে। ইজি লাগবে যদি না তুমি থাকো উল্টাপাল্টা কাজে বিজি, ইংরেজি হয়ে যাবে তোমার জন্য ইজি। আর আছে তোমার সাথে মহসিন পাটোয়ারি, নো টেনশন। ঠিক আছে, ওকে। তাহলে দেখো এখানে ওয়ান অফ আছে, হু আছে। তাহলে এই ভন্ডগুলো তোমাদের বলেছিলাম ওয়ান অফ এবং হু থাকলে বলো কি হবে, ওয়ান অফ এবং হু থাকলে ভার্বটা প্লুরাল হবে। হ্যাজ হবে না, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, ইজ হবে না, ইজ হচ্ছে সিঙ্গুলার, ইজ আছে সিঙ্গুলার বাদ একটাই অপশন আছে, সেটা কি, প্লুরাল। আমাদের অ্যান্সার কি, ডি। অ্যান্সার কি, ডি। বুঝে? এই মাধুরী বিশ্বাস, এ দিছো কেন মনু? মাধুরী তোমার কিন্তু খবর আছে। অ্যান্সার এক। আবার রিমু, তুমি এ দিছো কেন রে? আর কে দিছে দেই তো? ফারিয়া সুলতান বলছে ডি। সাগর, ও সাগর আগের গুলা দিছে, হ্যাঁ বাহ, থ্যাংক ইউ। যারা হচ্ছে অ্যান্সার ডি দিয়েছো, দে আর কারেক্ট। এবার আসো পরেরটা, at least one of the students, দেখো at least ওয়ান অফ এর পরে, দেখো ওয়ান অফ এর পরে নাউন প্রোনাউনটা প্লুরাল, ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। ভার্বটা কি হবে রে, সিঙ্গুলার হবে। তাহলে এখানে গেট, গেট আছে কি প্লুরাল, এটা হবে না। আর হচ্ছে প্লুরাল, আর হবে না। হ্যাভ প্লুরাল, হবে না। একটা অপশন আছে গেটস, আমরা জানি ভার্বের সাথে এস বাই এস থাকলে সেটা সিঙ্গুলার হয়। দ্যাট মিন্স অ্যান্সার কি হবে, গেটস হবে। বুঝাইতে পারছি ভাই? বুঝাইতে পারছি? ওকে, এবার আসো পরেরটায়। She is one of the students who always, এই ভন্ডগুলো ভালোভাবে মনোযোগ দাও এবং সেভাবে অ্যান্সার করো। প্রশ্ন না দেখিয়া, প্রশ্ন না বুঝিয়া অ্যান্সার করবা না। তোমাদের বয়সটা খুব খারাপ, এদিক সেদিক তোমাদের মন চলে যায়, কিছু না বুঝিয়া করে ফেলো প্রপোজ, খাও তা পরে ধরা।
এই জন্য ইংরেজির বিষয়টা হচ্ছে এরকম, প্রত্যেকটা অপশন বুঝতে হবে, প্রত্যেকটা কোয়েশ্চেন বুঝতে হবে। ঠিক আছে, আসো আমরা কিভাবে দিব। সে ইজ ওয়ান অফ আছে, আবার ওয়ান অফ এর সাথে কি আছে রে ভাই? দেখো না রে, ওয়ান অফ আছে, আবার ওয়ান অফ এর সাথে হু আছে। ওয়াও, জাস্ট ওয়াও। এখন কথা হচ্ছে আমরা কাকে নিব, এটার আমি অ্যান্সারটা দিতে চাই। দ্রুত দ্রুত অ্যান্সার করো। She is one of the students. দ্রুত দ্রুত এটা অ্যান্সার করো। ওকে, আসো দেখি আমরা এইখানে যে বিষয়টা, ওয়ান অফ আছে, হু আছে, তার মানে ভার্বটা কি হবে? প্লুরাল হবে। তার মানে কামস হবে না, হ্যাজ কাম হবে না, অ্যারাইভ হতে পারে, লেট সরি কাম হতে পারে। এই অ্যারাইভ আর কামের মধ্যে বেসিক অনেকে বুঝে না। অ্যারাইভ মানে কি জানো? কোনো একটা জায়গায় পৌঁছানো, আর কাম মানে আসা। সো এখানে কি বলছে যে এখানে পৌঁছাইছে? কোনো জায়গা বলা আছে না? পৌঁছানোর কথা বলা হয়েছে না, অবশ্যই কি কাম লেট। আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? কাম। গুড। অনেকে কাম আর অ্যারাইভের বিষয়টা বুঝো নাই, এটাই বেসিকের খেলা। অ্যারাইভ মানে হচ্ছে কোনো একটা স্থানে গিয়ে পৌঁছানো, এইখানে কি স্থান বলছে না, এখানে কাম আসা বুঝাচ্ছে। এরপরে আসো, দ্রুত দ্রুত আনসার করো। তুমি পারবা না মানে তোমার সাথেরটাও পারবে ইনশাআল্লাহ, কথা দিচ্ছি। যারা ইংরেজিতে ভয় পাচ্ছ, ইংরেজির ভয়ের কিছু নাই। আর যারা আমার আগের স্টুডেন্ট আছো, যারা অনেক আগে থেকে আমার ক্লাস করো, আমি বেসিক ক্লাসগুলো, বেসিক টপিকগুলো এমন আস্তে ধীরে পড়াই, মানে তাড়াহুড়া করি না, একবারে বেসিক দিয়ে পড়াই। তুমি বাংলাদেশের একটা মানে 100 স্টুডেন্টের সাথে জরিপ করো, যদি কেউ অনলাইনে ক্লাস করে থাকে, ম্যাক্সিমাম স্টুডেন্ট বলবে বেসিকের জন্য মহসিন ভাই সেরা, বলবো না, নিজের ঢোল পিটানো ঠিক না, তারপর আমি চেষ্টা করি, আমার জায়গা থেকে চেষ্টা করি, বেসিকটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। ওকে, এবার আসো। হি ইজ ওয়ান অফ আছে, হু আছে, তাইলে ভার্বটা কি হবে রে? প্লুরাল হবে। হ্যাজ হারাম, ইজ হারাম, ডাজ হারাম, জাস্ট ওয়াও। জাস্ট কি ওয়াও। এগুলো কি আমার বাড়ির প্রশ্ন, তোমার বাড়ির প্রশ্ন? এগুলো ইউনিভার্সিটির প্রশ্ন। এগুলো কি ইউনিভার্সিটির প্রশ্ন। এখানে এটা মাথায় রাখবা যে ভাইয়া অনলাইন অ্যাডমিশন ইংলিশ ক্লাস কি আপনি করাবেন? হ্যাঁ, তোমরা যারা আমাদের ডিউ আইসিইউ ব্যাচে আছো, ইনশাল্লাহ তোমাদের মহসিন ভাই যদি সুস্থ থাকে, তোমাদের মহসিন ভাই গ্রামার পার্ট ইনশাল্লাহ একবার বেসিক ধরে ধরে খাওয়াই দিবে, নো টেনশন। ঠিক আছে, যারা ভর্তি হইছো, আচ্ছা যারা ভর্তি হয়েছ তাদেরকে একটু বলি যে তোমাদের সব কিছু রেডি হয়েছে। যারা আমাদের আইসিইউ ব্যাচে ভর্তি হয়েছ একটু জাস্ট দেখাই, নাহলে তো আবার আইসিইউ ব্যাচে যারা ভর্তি হয়েছ তারা অনেক অপেক্ষা করে আছো যে তোমাদের আসলে কি কি দিচ্ছি আমরা। ঠিক আছে, ওকে, এটা একটু দেখাই। অনেকে অপেক্ষা করে আছো। টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বভিত্তিক সাজেশন ও কোর্স প্ল্যান, এটা তোমরা পেয়ে যাবা। আমরা 28 তারিখ বলছিলাম, 29 তারিখের মধ্যে আমরা নাম ঠিকানা নিয়ে তোমাদের কাছে পাঠিয়ে দিব, যারা আমাদের ঢাকা ইউনিভার্সিটি আইসিইউ ব্যাচে ভর্তি হয়েছো। আর যারা হচ্ছে আমাদের কিসে আছো, সেকেন্ড টাইমার আছো, তাদের এই যে সেকেন্ড টাইমার বলো, অ্যাডমিশন যত শিক্ষার্থী আছে, আমাদের শীট তোমরা পেয়ে যাবা। এইটা হচ্ছে ডিউ টার্গেট বুক, এটা হচ্ছে ফার্স্ট টাইমারদের জন্য, আর টার্গেট পাবলিকিয়ান হচ্ছে সেকেন্ড টাইমারদের জন্য। একই জিনিস, জাস্ট কভারটা চেঞ্জ হবে। তোমরা যারা সেকেন্ড টাইম আছো তোমরা হতাশ হইও না, তোমাদের জন্য এটা আমরা ব্যবস্থা করে পাঠাবো। ঠিক আছে, তোমাদের জন্য এটা আমরা ব্যবস্থা করে দিব। এবং এরপর দেখো ইংরেজি লেকচার শিট, তারপর হচ্ছে এই যে বাংলা বিরোচন যে বুক, বাংলা বিরোচন অংশ, এটা আমরা সেকেন্ড টাইমার এবং ফার্স্ট টাইমার সবাইকে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, এরপর দেখো ভোকাবুলারি বুক 30 ডে চ্যালেঞ্জ, এইটাও আমরা সবাইকে দিব। কতগুলো জিনিস পাচ্ছ, সেকেন্ড টাইমাররা পাবা, ফার্স্ট টাইমাররাও পাবা। ঠিক আছে, এরপর দেখো আর কি কি চাও। ওএমআর শিট, ওএমআর শিটও তোমাদেরকে দিব। যারা সেকেন্ড টাইমার তাদের কিন্তু ওএমআর শিট দেওয়ার কথা না, ওএমআর শিটও তোমরা পাবা। আর কি চাও?
একটা জিনিস কাজ করতে হবে তোমাদের কাছে একটা চাওয়া আছে সেকেন্ড টাইমারদের জন্য, কারণ তোমাদেরকে এগুলো বাইরে থেকে দিচ্ছি, মানে তোমাদের ইয়ের বাইরে থেকে দিচ্ছি। এখানে দেখো ওএমআর শিট পাচ্ছ, বাংলা লেকচার শিট পাচ্ছ, এবং ডেইলি স্টাডি রুটিন। যারা সেকেন্ড টাইমার আছো, ফার্স্ট টাইমার আছো, তোমাদের জন্য স্টাডি রুটিনের আমরা একটা কার্ড করে দিব, সেখানে তোমরা ওইভাবেই ভালো করে পড়বা ইনশাল্লাহ। কথা দিচ্ছি যে তোমাদের যত ভয় আছে অ্যাডমিশন টেস্টে এত কিছু কোনো প্রতিষ্ঠান দিবে না, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারলাম। যারা ফার্স্ট ব্যাচে ভর্তি হবা তারা এই সব জিনিসগুলোই পাবা। সো ফার্স্ট ব্যাচে এখন আমাদের অলরেডি ডিসকাউন্ট চলতেছে, আমাদের ডিসকাউন্টে ভর্তির জন্য আজকেই ভর্তি হয়ে যাও। যত তাড়াতাড়ি ভর্তি হতে পারবা তত তাড়াতাড়ি এই জিনিসগুলো পেয়ে যাবা। ওয়াও, এই জিনিসগুলো পাইলে যে তোমার কি পরিমাণ মানে মোটিভেশন আসবে বলার বাহিরে। এই জিনিসগুলো পাইলে তোমার পুরো মোটিভেশন চাঙ্গা হয়ে যাবে, ঠিক আছে? সো যারা ভর্তি হচ্ছে, অনেকে বলে যে ভাইয়া কেন এত টাকা নিচ্ছেন, দেখো তোমাদের কাছ থেকে আমরা 3,500 বা 3,699 টাকা, এখন মনে হয় 3,699 টাকায় মানে বি ইউনিটের, আর সি ইউনিটের হচ্ছে 3300 মনে হয় 3299 টাকা হয়তো, আমার এক্সাক্ট মনে নাই। সো এত কিছু দিচ্ছি, দেখো তোমাদের লেকচার শিট দিচ্ছি, ওএমআর শিট দিচ্ছি, বাংলা বিরোচন বই দিচ্ছি, ভোকাবুলারি বই দিচ্ছি, টার্গেট বুক দিচ্ছি, তোমাদেরকে কোর্স প্ল্যান প্রিন্ট করে দিচ্ছি। আর কি চাও? কোনো ভয় পাইও না ভাই, এত জিনিস দিচ্ছি। সারা তোমাদেরকে ঢাবির কোর্স দিচ্ছি, তোমাদেরকে গুচ্ছের কোর্স দিচ্ছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোর্স দিচ্ছি, আর কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোর্স দিচ্ছি। এত কম টাকায় এত জিনিস তোমরা আর কোথাও পাবা না, আর কোথাও পাবা না, চ্যালেঞ্জ দিয়ে বললাম, ঠিক আছে? সো এইখানে মাথায় রাখবা যে আমরা যা দিচ্ছি এগুলো এনাফ ফর ইউ, চান্স পাওয়ার জন্য এগুলো এনাফ ইনশাআল্লাহ। সো যাই হোক, এগুলো তোমরা অনেক অপেক্ষা করতেছিলা যে ভাইয়া চাইলে স্ক্রিনশট দিয়ে রাখো যে তোমাদের জন্য এগুলো সব রেডি, ঠিক আছে? আমাদের বিরোচন কোনো বই ছিল না, আমরা এই বছর তোমাদেরকে বিরোচন বুক বা বিরোচন শিটটাও দিব, সবাই এটা পাবা যারা ভর্তি হচ্ছে, ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার সবাই পাবা। তো সেকেন্ড টাইমারের স্টুডেন্টদেরকে একটু বেশি ভালোবাসি, তো এদেরকে কিছু আমরা এক্সট্রাও দিচ্ছি। ওকে, সো যাই হোক, আমরা মোটামুটি যেখানে ছিলাম, এই যে আসো আমরা চলে যাচ্ছি প্র্যাকটিসে। ভাই টি শার্ট না দিলে শাহবাগ চলে যাব। যারা টি শার্টের আশা করো ভাই, ভেতরে জেদ রাখো ভেতরে, যে মহসিন ভাইয়া বলছে, আই এডুকেশন পরিবার বলেছে চান্স পাইলে টি শার্ট দিবে, চান্স পাইয়া তারপরে টি শার্ট খুঁজবা। এর আগে যদি খোঁজো তাই লজ্জা দিব, শরম দিব। দেখো এখানে দেখো, ওয়ান অফ আছে, হু আছে, ওয়ান অফ আছে, আর কি আছে? হু আছে। আচ্ছা ভাইয়া, যারা 2999 টাকা ভর্তি হয়েছে তাদের 560 টাকা কিভাবে পাঠাবো? পেজে নক দিয়ে পাঠিয়ে দাও, একটা টি শার্ট পাবো। চান্স পেলে টি শার্ট, ওয়ান অফ থাকলে আর হু থাকলে ভার্বটা কি হবে? প্লুরাল হবে। তাহলে এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি ইজ হবে না, এখানে আমাদের বিং হবে না, এখন আর হচ্ছে ডু। তাহলে এখানে দেখো, জো ইজ ওয়ান অফ দ্য বয়েজ হু ড্যাশ নো টাইম, বলো কি হবে? ও, এটা নো টাইম হবে না, এটা ইন টাইম হবে, সরি বানানটা ভুল হয়েছে। হু ডু ইন টাইম না হু আর ইন টাইম? হু আর ইন টাইম। আচ্ছা, এটা নো টাইম হবে না, এটা হচ্ছে ইন টাইম হবে, ঠিক আছে? নো টাইম হবে না। ওকে, আচ্ছা ভাইয়া, ভর্তি না হয়ে লেকচার শিট নেওয়া যাবে না, এটা শুধু ভর্তিকৃত স্টুডেন্টদের জন্য। সো আগামী 2 দিনের ভিতরে ভর্তি হয়ে গেলে তোমরা শিটগুলো পেয়ে যাবা ইনশাআল্লাহ। যত তাড়াতাড়ি ভর্তি হবা তত তাড়াতাড়ি হয়ে যাবা। সো ওয়ান অফ দিয়ে প্রশ্ন আসলে পারবা তো? আচ্ছা, এটা বুঝছো তো? আবার বলতেছি, ওয়ান অফ আছে, হু আছে, তো একটা ক্ষেত্রে আমি তোমাদের বলেছি ওয়ান অফ থাকলে, হু থাকলে, দ্যাট থাকলে, হুইজ থাকলে ভার্বটা প্লুরাল হবে, আর বাকি ক্ষেত্রে আমাদের কি ভার্বটা সিঙ্গুলার হয়। যেহেতু ওয়ান অফ পাইছি আবার হু পাইছি, তার মানে ভার্বটা কি হবে? প্লুরাল হবে। তাহলে ভার্বটা প্লুরাল হলে ইজ বাদ, তারপর হচ্ছে বিং বাদ, এখানে আর ডু আছে। সো এখানে যে সে এমন একজন ব্যক্তি বা বালক যে ইন টাইম যথাসময়ে আসে, তাহলে এই ক্ষেত্রে আমাদের ডু না হয় কি হবে? আর, হু আর অন ইন টাইম বা অন টাইম। অন টাইম হতে পারে, ইন টাইম হতে পারে, ঠিক আছে? ওকে, এগুলো তোমাদেরকে দেখাইলাম। এবার আমরা পরবর্তী নিয়মে চলে যাই। এই যে স্টাডি রুটিন তোমরা পেয়ে যাচ্ছ, স্টাডি রুটিন। এবার আসো আমরা রুল 6, রুল 6 এ চলে যাব। আচ্ছা, রুল 6 এর আগে আমরা 1 থেকে 5 যে পড়লাম, এই 5টা জিনিস একটু রিভিশন দেই। 1 থেকে 2 মিনিট লাগবে, বলো। Prepositional phrase, relative pronoun, together with, along with, accompanied by, accompanied with, and not as well as, including to, in addition to, এদের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, নাম্বার ডান।
নো নান, নানের কথা ভুইলা যান, পার্সেন্টেজ ফ্র্যাকশন হেয়ার দেয়ার, সাম মোর মোস্ট রেস্ট অল মেজরিটি অফ মাইনরিটি অফ এ লট অফ আর লটস অফ আর গ্রেট ডিল অফ, এদের পরের সাবজেক্ট অনুযায়ী ভার বসে। 3 নাম্বার আমরা পড়ছি ইদার অর, নাইদার নর বা আইদার অর নাইদার নর, নট অনলি বাট অলসো, নট বাট, এদের দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার বসে। তবে প্রশ্নবোধক বাক্য হলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার বসে। শেষ 3 নাম্বার। আসেন ভাই এবার 4 নাম্বার। 4 নাম্বারে পড়েছি সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করে ইচ, এভরি, আইদার, মেনি, এ অথবা অ্যান, আনকাউন্টেবল, ইনফিনিটিভ, জিরান, দিস, দ্যাট, মনে আছে কিনা ভাই? এরপর দেখো আমরা প্লুরালে পড়েছি, আমরা প্লুরালে পড়েছিলাম many, few, both, others, several, countable plural, these, those, the plus adjective, এগুলো থাকলে প্লুরাল ভার্ব হয়। আর আজকে আসিয়া 5 নম্বরে পড়েছি ওয়ান অফ থাকলে নাউন প্রনাউনটা প্লুরাল হয়, ভার্বটা সিঙ্গুলার হয়। এখন আমরা চলে যাব একটা কথায় মাথায় রাখার জন্য, ওয়ান অফ আছে, হু আছে, হুইচ আছে, দ্যাট আছে। যদি দেখো রে ভাই হু আছে, হুইচ আছে, দ্যাট আছে, তাহলে ভার্বটা প্লুরাল, তাহলে ভার্বটা কি প্লুরাল। এখন আমরা চলে যাব 6 নম্বরে, আমাদের নতুন পড়া রুল 6। আসো, আর একটা ক্লাস লাগবে, এরপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করলে খতম, ঠিক আছে? এরপর আর লাগবে না। এইবার আসো রুল 6। ইয়েস, একেটা আপনি কি এই সরেন, জান না কেন? সর ভাই সর, এই সরে দিলাম। রুল 6, আসো রুল 6। ওকে ওকে, আসো দেখো রুল 6 এর মধ্যে পাঁচটা পর্যন্ত ডান কিনা, 5টা ডান কিনা, 5টা পুরো মাথায় রাখতে হবে, 5 একবার পুরো মাথায়। এবার 6 নম্বরে আসো। এখানে কিছু নাউন দেখতে পাচ্ছ, কংগ্রেস, আর্মি, গ্রুপ, কর্পোরেশন, ফার্ম, ক্লাস, গভর্নমেন্ট, জুরি, ক্রাউড, অর্গানাইজেশন, টিম, ফ্যামিলি। এই যে দেখছো এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। এগুলাকে কি বলে? কালেকটিভ নাউন বলে। এগুলাকে কি বলে ভাইয়া? কালেকটিভ নাউন বলে। মনে রাখবো ভাইয়া, এই কালেকটিভ নাউন আরো আছে, বাট আমরা মোটামুটি দেখলেই চিনতে পারবো। যেগুলো দ্বারা, যেমন ক্লাস, ক্লাসে কে থাকে? তুমি থাকো, আমি থাকি, মানে স্টুডেন্ট থাকে, টিচার থাকে, এটা কি কালেকটিভ জায়গা। আবার আর্মি, আর্মি তো অনেক ধরনের লোক থাকে এবং সেটা মিলে একটা ব্যাটালিয়ন হয়, একটা গ্রুপ হয়, একটা কালেকটিভ একটা দল হয়। এটা হচ্ছে কি কালেকটিভ নাউন। তারপরে এখানে আমরা যতগুলো দেখতে পাচ্ছি, যেমন ক্রাউড, ভিড়, ভিড়ে কি একজন থাকে? না, অনেকের অবস্থান থাকে, অনেকের জায়গা থাকে। দ্যাট মিনস এইখানে আমরা জানি এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। সো কালেকটিভ নাউনগুলো আবার একটু পড়ি, কংগ্রেস, আর্মি, গ্রুপ, কর্পোরেশন, ফার্ম, ক্লাস, গভর্নমেন্ট, জুরি, ক্রাউড, অর্গানাইজেশন, টিম, ফ্যামিলি। এই যে ফ্যামিলিতে মা থাকে, বাবা থাকে, ভাই থাকে, বোন থাকে, আমরা কালেকটিভলি বসবাস করি। সো এটা হচ্ছে কি কালেকটিভ নাউন। মনে রাখবা কালেকটিভ নাউন, এই কালেকটিভ নাউন যদি একমত বুঝায়, লিখো সবাই লিখো, কালেকটিভ নাউন একমত বুঝালে, একমত বুঝালে সিঙ্গুলার, আর আলাদা আলাদা বুঝালে প্লুরাল। খেলা শেষ, খেলা ডান 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 শেষ। কালেকটিভ নাউন যদি একমত বুঝায় তাহলে হবে সিঙ্গুলার, আর যদি আলাদা আলাদা বুঝায় তাহলে হবে প্লুরাল। বুঝাইতে পারছি? কালেকটিভ নাউন একমত বুঝালে সিঙ্গুলার, আলাদা আলাদা বুঝালে কি হবে? প্লুরাল হবে। ওকে, আচ্ছা ধরো তোমরা ক্লাস, তোমরা সবাই কি ক্লাস, একটা কালেকটিভ নাউন, তুমি আমি মিলে একটা কি, এটা হচ্ছে কি কালেকটিভ নাউন। বুঝাইতে পারছি? সবাই মনোযোগ দাও। এখন আমি যদি মনে করি, সবাই একটু খেয়াল করে দেখো, এই কালেকটিভ নাউন, আমরা একটা কি ক্লাস, কালেকটিভ নাউন, আমি যদি মনে করি যে সাকিব আল হাসান, সাকিব আল হাসান তিনি নির্দোষ, সবাই যদি মনে করি নির্দোষ, দ্যাট মিনস সিঙ্গুলার। আর কেউ যদি মনে করি যে না, কিছুটা তার সমস্যা আছে, তার কিছুটা দোষ আছে, তার মানে মনে রাখবা যখন সবাই মিলে বলবা হ্যাঁ উই আর স্ট্যান্ড উইথ সাকিব আল হাসান, সবাই বলবে সাকিব নির্দোষ নির্দোষ নির্দোষ, দ্যাট মিনস একমত, সিঙ্গুলার। আর যখন বলবা না এই ড্যাশ, হ্যাঁ এই এই, যখন আলাদা মত হবে তখন হবে কি প্লুরাল। আবার ফ্যামিলিতে দেখো, তোমার ফ্যামিলিতে সবাই মনে করলো তোমাকে বিয়ে দিবে, সবাই একমত হলো, আর তুমিও হইলা আমি বিয়ে করব, ঠিক আছে তুমি একমত হয়ে গেলা, দ্যাট মিনস কি হবে সিঙ্গুলার। আর যদি
সবাই দ্বিমত, আর তুমি কইলে আমি বিয়ে করুম, এটা হবে কি? প্লুরাল। ডিভাইডেশন, ভাগ, যেখানে ডিভাইডেশন আসবে, যেখানে আলাদা বুঝাবে, যেখানে বিভক্তি বুঝাবে, যেখানে সেপারেশন বুঝাবে, সেটাই হচ্ছে প্লুরাল। আর কি দিয়ে বুঝাবো? ধর তুমি কাউরে পছন্দ করছো, সবাই বললো ওয়াও, তুমি বললা ওয়াও, সিঙ্গুলার। তুমি বললা ওয়াও, তোমার বোন বলল খোয়াও, খোয়াও, কি হবে? প্লুরাল হবে। সো একমত বুঝালে সিঙ্গুলার, দ্বিমত বুঝালে কি? প্লুরাল। বুঝতে পারছি? শেষ। আসো দেখো, দ্য কমিটি, এই ভাই আপুরা মনোযোগ দাও। দ্য কমিটি ইজ অবলিগেড শিডিউল টু মিট অ্যাট 1 o'clock। যে কমিটি, কমিটির মানুষ কি করেছে? স্কেডিউল করেছে যে 1টা বাজে কি করবে? মিটিং করবে। এটা কি দ্বিমত হয়েছে না একমত হয়েছে? একমত। তার মানে কি? ইজ। এবার আসো, দ্য কমিটি ইজ অবলিগেড ভায়োলেন্টলি ডিবেটিং, ডিবেট, কি বললাম? ডিভাইডেশন, সেপারেশন, ডিবেট, ডিবেট মানে কি? তর্ক বিতর্ক করা। আর্গু মানে কি? তর্ক করা। এরকম কিছু ওয়ার্ড আছে, আর্গু, আর্গু আছে। আর্গু মানে কি? তর্ক বিতর্ক করা। ডিবেট মানে কি? তর্ক বিতর্ক করা। তার মানে এগুলা দ্বারা কি একমত বুঝায়? বুঝায় না। দ্যাট মিন্স, ঠিক আছে, যে এখানে দেখবো ভায়োলেন্ট ডিবেটিং, তর্ক বিতর্ক করছে, দ্যাট মিন্স কি হবে? অবশ্যই ইজ না হয়ে আর হবে। এটা কি বুঝাচ্ছে? প্লুরাল, মানে আলাদা বুঝাচ্ছে। এবার দেখো, দ্য ক্লাস ইজ অবলিগেড আর্গুইং, এই যে আর্গু, আর্গু মানে কি করা? বিতর্ক করা, তর্ক করা। আর্গু মানে তর্ক করা, তর্ক করা বুঝালে কি হবে? ইয়েস, অবশ্যই সিঙ্গুলার না হয় কি হবে? প্লুরাল হবে। এবার আসো, দ্য জুরি ওয়াজ অবলিগেড ডিভাইডেড, ডিভাইডেড আছে। ডিভাইডেড মানে কি? ভাগ, বিভক্তি। তার মানে কি হবে? ওয়ার। আবার দেখো, দ্য কমিটি ওয়াজ টেকিং অল দ্য রেসপন্সিবিলিটিজ। ওই একটা রেসপন্সিবিলিটিস না সবগুলো আলাদা আলাদা? তুমি এই কাজটা নাও, তুমি ওই রেসপন্সিবিলিটিটা নাও, তুমি ওই রেসপন্সিবিলিটি নাও। ধরো তোমার বিয়ে শাদী, বলো ভাইয়া তুমি এই কাজটা করো, ওই আপু তুমি এই কাজটা করো, তুমি গায়ে হলুদ করো, তুমি জামাইয়ের জুতা লুকিয়ে রাখো, তুমি জামাইয়ের টুপি লুকিয়ে রাখো। এরকম আলাদা আলাদা রেসপন্সিবিলিটিস। দ্যাট মিন্স এটা কি হয়ে যাবে? ওয়াজ না হয় ওয়্যার। আর ওয়্যার মানে কি? দ্যামসেলস, প্লুরাল। প্রোনাউনটা কি হবে? প্লুরাল হবে। এবার দেখো, দ্য ক্লাস ইজ অবলিগেড গোয়িং টু অ্যারেঞ্জ এ ডিবেট। অনেকে বলে ভাইয়া আপনি তো বলছেন ডিবেট থাকলে প্লুরাল। আরে বেটা দেখো, যে ক্লাস, এই শ্রেণীর, গোয়িং টু অ্যারেঞ্জ, তারা কি করছে? অ্যারেঞ্জ করছে, তারা ব্যবস্থা করছে। আর ডিবেট, একটা ডিবেটের। কয়টা ডিবেটের? একটা ডিবেটের। অনেকে ভাববে ভাই আপনি তো বলছেন ডিবেটিং আছে, তার মানে প্লুরাল। না, একটা ডিবেট অ্যারেঞ্জ করতে বলছে, ডিবেট অনুষ্ঠান অ্যারেঞ্জ করতে বলছে। কয়টা? একটা। তার মানে সবাই কি একমত? তার মানে একমত বুঝালে কি হবে? আর না হয়ে সিঙ্গুলার হবে। মুই কি বুঝাইতে পারছি ভাইয়াপুরা? আমি কি তোমাদের বুঝাইতে পারছি? বলো তো, বুঝছি সবাই? সবাই বলো বুঝছি কিনা? ডান ডান ডান, একটু কমেন্ট সেকশনে জানাও, তাহলে হচ্ছে আমি ওইভাবে তোমাদের আগাইতে পারবো। বলো। ওকে, এবার আসো। ডান ভাই, বুঝেছি। এবার আসো, আরো উদাহরণ করাচ্ছি তোমাদেরকে। দ্য ক্লাস ইজ অবলিগেড ইন ডিফারেন্ট ভিউজ। এই যে শ্রেণীকক্ষে যারা আছে, কালেকটিভ নাউন যারা আছে, এদের ডিফারেন্ট ভিউজ, বিভিন্ন মতামত, বিভিন্ন ধারণা, এগুলো বিভিন্ন বুঝাচ্ছে। ডিফারেন্ট তার মানে কি হবে? আর। দ্য জুরি, বিচারক মন্ডলীর, ইজ অবলিগেড ডিভাইডেড, কি হয়ে গেছে? ডিভাইডেড হয়ে গেছে। তার মানে কি? ইজ নাকি আর? অ্যান্সার কি হবে? আর। তারপরে দেখো পরেরটা, দ্য জুরি টেক অথবা টেক্স আর ডিসিশন। বিচারক মন্ডলীরা কয়টা ডিসিশন নিল? একটা ডিসিশন নিল। একটা ডিসিশন মানে হচ্ছে সিঙ্গুলার। টেক হবে নাকি টেক্স হবে? আমরা জানি ভার্বের সাথে এস বাই এস যুক্ত করলে কি? সিঙ্গুলার। ঠিক আছে? এরপর এসো, দ্য জুরি হ্যাজ হ্যাভ অর্ডার টু হাং দ্য ম্যান। বিচারক বা বিচারক মন্ডলী বলল তাকে ফাঁসি দাও। সবাই একমত হয়ে বলছে তাকে ফাঁসি দাও। তার মানে কি? হ্যাজ। দ্য কমিটি হ্যাজ অ্যাগ্রিড। অ্যাগ্রিড মানে কি? সম্মত হওয়া। আর ডিসঅ্যাগ্রিড মানে কি? অসম্মত হওয়া।
তাহলে সম্মত হওয়া, সম্মতি দিয়েছে, একই মত বুঝাচ্ছে, তার মানে একই মত বুঝালে অবশ্যই কি হবে, হ্যাজ, নট হ্যাভ। তারপর দেখো পরেরটা, দ্য কমিটি ইজ অবলিগেট ডিভাইডেড, তারা ডিভাইডেড হয়ে গেছে। আর ডিভাইডেড মানে হচ্ছে কি, প্লুরাল। ডিভাইডেড মানে কি, প্লুরাল। বুঝাইতে পারছি? সবাই ক্লিয়ার? বলো তো সবাই ক্লিয়ার কিনা? ওকে, যদি ক্লিয়ার হও আসো চলে যাই প্রশ্নে। অ্যান্সার করো, ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিটের প্রশ্ন, সবাই অ্যান্সার করো। ওয়াও, মাশাআল্লাহ, অ্যান্সার করে ফেলছে। দেখো কি বলেছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে কোনটা সঠিক উত্তর? দ্য জুরি, এখানে আমরা দেখতে পাচ্ছি কালেকটিভ নাউন আছে, আর্গুইং আছে। আর্গুইং মানে কি করা, তর্ক করা। আর্গুইং মানে কি, তর্ক করা, তার মানে অবশ্যই এটা কি, প্লুরাল। আর হবে, এবার দেখো দ্য জুরি ইজ হতে পারে না, এটা সিঙ্গুলার। দ্য জুরি হ্যাজ হতে পারে না, কারণ আর্গুইং আছে, এখানে আর্গু আছে, আর্গু আছে। যখন আমরা দেখব সেন্টেন্সে ডিবেট করতেছে, আর্গু করতেছে, ডিভাইডেড হচ্ছে, ডিফারেন্ট আছে, এরকম যদি থাকে, সেপারেটেড আছে, তখন আমরা মনে মনে অ্যান্সারটা ধরে নিব সেটা হচ্ছে প্লুরাল। আর যখন মনের ভিতরে চলে আসবে তখন দাগায়া ফেলবো প্লুরাল। এখানে দেখো রে ভাই, আর্গু হচ্ছে কি ভাই, তর্ক করা, একমত না আলাদা মত, আলাদা মত বুঝাচ্ছে, ভিন্ন জিনিস বুঝাচ্ছে, ভিন্ন কাজ বুঝাচ্ছে, দ্যাট মিন্স প্লুরাল হবে, ইজ হবে না, হ্যাজ হবে না, হ্যাজ হবে না, একটাই অ্যান্সার, অ্যান্সার এ। যারা অ্যান্সার এ দিয়েছো, হৃদয়ের আঙ্গিনায়, বুকের ভেতর যত ভালোবাসা আছে সব তোমাদের জন্য। এবার আসো পরেরটা, দ্য কমিটি। দ্য কমিটি দেখো কি বলা আছে, দ্য কমিটি হ্যাজ মেট, অলরেডি এটা একমত আছে। একমত আছে বলেই তো সিঙ্গুলার, তাই না? একমত আছে বলেই তো কি, আছে বলেই তো ভার্বটা কি, সিঙ্গুলার। কারণ একমত আছে বলেই ভার্বটা কি আছে, সিঙ্গুলার আছে, তাই না ভাই? ইয়েস, যেহেতু ভার্বটা সিঙ্গুলার আছে তার মানে প্রোনাউনটাও কি হবে, সিঙ্গুলার হবে। একটু আগে পড়েছি দেখো, এখানে ভার্বটা প্লুরাল, প্রোনাউনটাও কি আছে, প্লুরাল আছে। এখানে ভার্বটা সিঙ্গুলার, তার মানে প্রোনাউনটাও কি হবে, সিঙ্গুলার হবে। বলো তো ভাই, দে হবে? দে হবে না। তুমি যদি বলো আই লাইক, তুমি এভাবে যদি বলো আই লাইক শিশির, দে আর ভেরি বিউটিফুল, হইল? শিশির, তুমি শিশিরকে পছন্দ করো, কিন্তু বললা দে আর ভেরি বিউটিফুল, শিশিরে বানায় দিলা প্লুরাল, হবে? শি ইজ ভেরি বিউটিফুল বলতে পারো। আই লাইক ফাহিম, আই লাইক সাদিয়া, আই লাইক সুমাইয়া। এই যে তুমি বললা আই লাইক সাদিয়া, আই লাইক সুমাইয়া, হ্যাঁ, আই লাইক জলিল, এরপর বললা আই লাইক জলিল, দে আর বিউটিফুল, হইল? হি ইজ ভেরি বিউটিফুল, হি বলতে হবে। তাহলে এখানে দেখো কমিটি সিঙ্গুলার বুঝাচ্ছে জন্য দে হবে না। এখানে হ্যাজ ফর্মুলেটেড দেমসেলভস হবে না। টুক দেয়ার, দেয়ারও প্লুরাল, এটাও হবে না। এবার দেখো ইটস হতে পারে, ইট হতে পারে। এখন কথা হচ্ছে ভাইয়া, দ্য কমিটি হ্যাজ মেট অ্যান্ড ইটস ডিসিশন ওয়াজ রিচড অ্যাট, এর পরে প্রিপোজিশনের পরে নাউন প্রোনাউন নাই। আমরা জানি প্রিপোজিশন মানে কি, প্রিপোজিশন মানে হচ্ছে নাউনের পূর্বে পজিশন, নাউনের পূর্বে পজিশন মানে হচ্ছে প্রিপোজিশন। এখানে ভাই কোনো নাউন নাই, দ্যাট মিন্স অ্যান্সার কি, ই। এ বাদ, বি বাদ, সি বাদ, ডি বাদ, অ্যান্সার কি, ইট হ্যাজ রিচড আ ডিসিশন। ভাইয়া গ্রামার জন্য কোন বই কিনবো? ইংলিশ ফাউন্ডেশন। ইংলিশ ফাউন্ডেশন, দেখো আমি যেহেতু ফাউন্ডেশন নিয়ে কাজ করি, তোমাদের ফাউন্ডেশনের জন্য কাজ করি, সো ইংলিশ ফাউন্ডেশন বইটা নিবা, ইংলিশ ফাউন্ডেশন। ওকে, সবাই ক্লিয়ার ভাই? ওকে, সো আজকের মতো এখানেই শেষ। যারা আইসিবিএস 1-এ ভর্তি হতে চাও, যাদের ইচ্ছা ঢাবিতে পড়ার, ও আচ্ছা, রিটেন নিয়ে একটু গল্প করি। অনেকে ঢাকা ইউনিভার্সিটি টার্গেট দিচ্ছ কিন্তু রিটেন পারো না। সো রিটেন নিয়ে যারা টেনশন করতেছো, ভাই আগে ফাউন্ডেশন ঠিক করো, রিটেন ঠিক হয়ে যাবে। তুমি যদি বেসিক গ্রামার পারো, ফাউন্ডেশন পারো, তাহলে তুমি যে কোনো জিনিস লিখতে পারবা। আর ধরো তুমি নিজে নিজে একটা সেন্টেন্স লিখতে পারো না, তোমার যদি কোনো বাংলাদেশের পীর সাহেব তোমাকে বিভিন্ন মন্ত্র দিয়েও শিখিয়ে দেয়, এই মহসিন পীরও যদি তোমাকে ভালোভাবে বুঝিয়ে দেয়, কোনো লাভ হবে না। এই জন্য বেসিক বা ফাউন্ডেশন ঠিক করতে হবে। রিটেনে ভালো করার একটাই টার্গেট করতে হবে, প্রথম অবস্থায় তোমাকে বেসিক
ঠিক রাখতে হবে, ফ্রি হ্যান্ড রাইটিং ঠিক করতে হবে। বেসিক পারলে ফ্রি হ্যান্ড রাইটিং পারবা, কোনো সমস্যা নেই। বেসিক পারতেছো না, কিছুই হবে না। তো যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে টার্গেট নিচ্ছ, তোমাদের রিটেনের জন্য আমরা আলাদা আলাদা ক্লাস নিচ্ছি, এমসিকিউর জন্য ক্লাস নিচ্ছি, রিটেনের জন্য ক্লাস নিচ্ছি, এবং বাংলা ইংলিশে রিটেনের টোটাল 20টা ক্লাস হবে। সো ইনশাল্লাহ কোনো ভয় নাই। যারা হচ্ছে রিটেন নিয়ে ভয় আছো, আপাতত রিটেন নিয়ে ভয় পাওয়ার দরকার নাই। গ্রামার, বেসিক গ্রামার পারলে, ফাউন্ডেশন পারলে রিটেন তোমার জন্য ইজি। আর যদি তুমি না পারো তাহলে কিন্তু ইজি হবে না। এই জন্য এই ফাউন্ডেশন কোর্সটা ইম্পর্টেন্ট। কষ্ট হলে এই ক্লাসগুলো করো। আমি দেখতেছি এখানে রিয়েল ফাইটাররা আছে, যারা ক্লাস করতেছে সবসময় করতেছে। ঠিক আছে ভাই, আপনার ইংলিশ ফ্রি ক্লাস চাই, আমি তো ফ্রি ক্লাসে নিচ্ছি। ঠিক আছে, সো ফাউন্ডেশনটা স্ট্রং করো। আর একটা ক্লাসে আমরা সাবজেক্ট ওয়াইজ এগ্রিমেন্ট শেষ করব, এরপর আমরা টেন্স ধরবো, সিকোয়েন্স অফ টেন্স ধরবো। সো নো টেনশন, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। যারা ভর্তি হতে চাও কিন্তু হচ্ছে প্রবলেম আছে, তারা পেজে নক দিও। তোমাদের সাথে বিস্তারিত কথা বলে আমাদের এই ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে অলরেডি। আমরা ইনশাল্লাহ 7 তারিখ থেকে ক্লাস শুরু করার চিন্তা ভাবনা করছি। যদিও সারা দেশে বন্যা, জানি না, অনেক স্টুডেন্ট আমাদের ভর্তি হয়েছে বন্যার আগেই, এখন মেসেজ দিচ্ছে ভাইয়া আমরা তো ক্লাস করার সুযোগ পাচ্ছি না। ঠিক আছে, সো সবাই ভালো থাকুন। ভাইয়া 1 তারিখে ভর্তি হলে কি শিট বুকস পাবো না? পাবা শিট বই এখন এখন দিলে, ভর্তি হলে তাড়াতাড়ি পাবা, এবং আমরা যে কোনো সময় ভর্তি বন্ধ করে দিতে পারি। ঠিক আছে, আর সেকেন্ড টাইমার যারা আসো, ভাইয়া পুরা তোমাদের জন্য অনেক কিছু দিচ্ছি সারপ্রাইজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। এখনো দুপুরে খাই না, দোয়া করো যেন খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারি। খাওয়া দাওয়া ঠিক মতো হয় না। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।